আমাদের গ্রামে এমন একটি স্টেশন আছে যে স্টেশনটা দিনের বেলায় লোকালয়ে সরগম থাকলেও রাত নামলেই ভুতুড়ে নীরবতায় ঢেকে যেত। আমার নাম রফিকুল ইসলাম, আমি বগুড়ার এক প্রত্যন্ত গ্রামে থাকি। আজ যে ঘটনাটা বলবো সেটা আমার জীবনের এমন এক অভিজ্ঞতা যা আমি মৃত্যুর আগ পর্যন্ত ভুলতে পারবো না। ঘটনার শুরু সালটা ছিল 2003। আমি তখন কলেজে পড়ি। গ্রামে থেকে শহরে পড়াশোনার জন্য প্রতিদিন ট্রেনে যাতায়াত করতাম। আমাদের গ্রাম থেকে শহর যেতে হলে একটা নির্জন স্টেশনে উঠতে হয়। সেই স্টেশনটা দিনের বেলায় লোকালয়ে সরগম থাকলেও রাত নামলেই ভুতুড়ে নীরবতায় ঢেকে যেত। একদিন কলেজে কাজ শেষ হতে দেরি হয়ে যায়। রাত 9টার পর ট্রেন ধরতে হয়েছিল। সেই ট্রেনেই আমাকে ফিরতে হবে, কারণ ওই ট্রেন মিস করলে গ্রামে আর কোনো উপায় নেই। আমি যখন স্টেশনে পৌঁছালাম, চারপাশ একেবারে অন্ধকার, শুধু একটা লণ্ঠনের স্লান আলো। আশেপাশে কাউকে দেখা যাচ্ছিল না, টিকিট কাউন্টার বন্ধ, প্ল্যাটফর্ম ফাঁকা, কেবল হাওয়ার শব্দে গাছের পাতা সশব্দে দুলছিল। আমি ভেবেছিলাম হয়তো অন্য যাত্রীরা পরে আসবে, কিন্তু মিনিট কেটে গেল, কোনো মানুষ নেই। হঠাৎ দূরে সিটি বাজলো, ট্রেন আসছে। আমি রেল লাইনের দিকে তাকালাম, দূরে হেডলাইট দেখা গেল, কিন্তু অদ্ভুতভাবে আলোর রং ছিল লালচে। কাছে আসার পর আমি শিউরে উঠলাম। ট্রেনটা পুরো কালো, জানালাগুলো ঘন কুয়াশায় ঢাকা, ভেতরে কিছুই দেখা যাচ্ছিল না। ট্রেনটা থামলো, দরজা খুললো স্বয়ংক্রিয়ভাবে। আমি ভয়ে কাঁপছিলাম, কিন্তু গ্রামে ফেরার জন্য ওই ট্রেন ছাড়া উপায় নেই। আমি উঠে পড়লাম। ভিতরে ঢুকে দেখি আসনে বসা লোকজন একেবারে নিশ্চুপ, কারো মুখ দেখা যাচ্ছে না, কেবল ছায়ামূর্তি, যেন মানুষ নয়, কেবল কারো অবয়ব। আমি বসতে গিয়ে লক্ষ্য করলাম সিটগুলো বরফের মতো ঠান্ডা, কেউ কথা বলছে না, শুধু একটা ঘড়ির টিকটিক শব্দ। আমার বুক ধকধক করতে লাগলো। ট্রেনটা চলতে শুরু করলো, বাইরে অন্ধকার, কেবল মাঝে মাঝে বজ্রপাতের আলো। হঠাৎ একটা মহিলা আমার পাশে এসে বসলেন। তার গায়ে সাদা শাড়ি, মুখ পুরো চাদরে ঢাকা। আমি ভদ্রতা করে জানতে চাইলাম, আপনি কোথায় নামবেন? তিনি ধীরে ধীরে মুখ ঘুরিয়ে তাকালেন। আমি হিমশীতল হয়ে গেলাম। তার মুখে কোনো চোখ মুখ নেই, শুধু ফাঁকা কালো গহ্বর। আমি ভয়ে কাঁপতে কাঁপতে অন্য বগিতে দৌড়ে গেলাম, কিন্তু ভয়ের ব্যাপার হলো প্রতিটা বগিতেই একই যাত্রী, একই ভৌতিক অবয়ব বসে আছে, যেন আমি যেখানে যাই একই মানুষগুলো বারবার বসে থাকে। আমি চিৎকার করে দৌড়াচ্ছিলাম। হঠাৎ ট্রেন থেমে গেল, দরজা খুলে গেল। আমি প্ল্যাটফর্ম নেমে শ্বাস ফেলতে ফেলতে চারিদিকে তাকালাম, কিন্তু অবাক করার বিষয় হলো এটা কোনো পরিচিত স্টেশন নয়। এখানে শুধুমাত্র ভাঙাচোরা প্ল্যাটফর্ম, ভাঙা টিকিট কাউন্টার আর ছেঁড়া পোস্টার, একেবারে জনমানব শূন্য। আমি বুঝতে পারলাম এটা বাস্তব কোনো জায়গা নয়, এটা যেন মৃত আত্মাদের জন্য কোনো একটা স্টেশন। আমি আবার ট্রেনের দিকে তাকালাম, দরজা খোলা, ভিতর থেকে সাদা শাড়ি পরা সেই মহিলা ডাকছে, ফিরে আসো। আমি আর পিছনে তাকাইনি, প্রাণে পড়ে দৌড়াতে লাগলাম। দৌড়াতে দৌড়াতে হঠাৎ অজ্ঞান হয়ে গেলাম। যখন জ্ঞান ফিরল তখন দেখি আমি আমাদের গ্রামেরই পুরনো স্টেশনের মেঝেতে পড়ে আছি। সকালের সূর্য উঠেছে, গ্রামে কয়েকজন আমাকে পানি খাইয়ে জাগিয়েছে। তারা বলল গত রাতের শেষ ট্রেনটা ওই সময় এসেছিল, কিন্তু সেটা আমি ধরিনি। তারা আমাকে ফাঁকা প্ল্যাটফর্মে পড়ে থাকতে পেয়েছিল। আজও আমি শিউরে উঠি যদি আমি মনে করি যে আমি আসলে কোন ট্রেনে উঠেছিলাম। কোনো স্বাভাবিক মানুষ নেই, নেই কোনো জীবিত স্টেশন, সবকিছুই ছিল এক রহস্যময় অন্ধকার দুনিয়ার যাত্রীদের ভ্রমণ।